This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে অন্ধ্রপ্রদেশে ফের মর্মান্তিক দুর্ঘটনা, বড় খবর, পদপিষ্টে মৃত্যু হয়েছে 9 জনের। এই মুহূর্তের বড় খবর দিকে নজর রাখছি। অন্ধ্রপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা, পদপৃষ্ঠে 9 জনের মৃত্যু হয়েছে। এই মুহূর্তের বড় খবর, অন্ধ্রপ্রদেশে ফের মর্মান্তিক দুর্ঘটনা, পদপৃষ্ঠে মৃত্যু হয়েছে 9 জনের। শ্রীকাকুলামে শ্রী ভেঙ্কটেশ্বরী মন্দিরে পদপিষ্ঠে মৃত্যু হয়েছে 9 জনের। এই মুহূর্তের বড় খবর নিঃসন্দেহে। ছবি দেখাচ্ছি আমরা আপনাদেরকে। রক্তিমের থেকে ডিটেল নেব। রক্তিম, ডিটেল দাও। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম ডিস্ট্রিক্টের কাশিবুগ্গায় যে শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির আছে, সেখানে আজকে একাদশীর জন্য একাদশী পালন করতে এসেছিলেন বেশ কিছু ভক্ত, এবং সেখানে কিন্তু প্রচুর মানুষ ভিড় জমায়, এবং যে গেটটা ছিল সেটা যথেষ্ট ন্যারো ছিল, এবং একেবারে রাশ ঢুকতে শুরু করে, প্রচুর মানুষ ভক্তরা ঢুকতে শুরু করে, এবং সেখানে কিন্তু একের পর এক পদপিষ্ট ঘটনা শুরু হয়। ইতিমধ্যে যেটা খবর, 9 জনের মৃত্যু হয়েছে। এই পদপিষ্ট ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে, এবং অনেকে, বহু মানুষ আহত হয়েছেন, বহু ভক্ত আহত হয়েছেন, যাদের স্থানীয় হাসপাতালে ইতিমধ্যেই স্থানান্তরিত প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, এবং ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছচ্ছেন, এবং অন্ধ্রপ্রদেশে রয়েছেন রাজ্যের কৃষিমন্ত্রী, এবং এই ঘটনাটার জন্য এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী, এবং এই ঘটনা কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, এবং এলাকার পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে যে বাকি যে ভিড়টা আছে সেটা কিন্তু খালি করার চেষ্টা শুরু হয়ে গিয়েছে। সঙ্গে থাকো, আসবো তোমার কাছে। এই মুহূর্তের বড় খবর দিকে নজর রাখছি। অন্ধ্রপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা, পদপৃষ্ঠে 9 জনের মৃত্যু হয়েছে। শ্রীকাকুলামের শ্রী ভেঙ্কটেশ্বরী মন্দিরে এই ঘটনা ঘটে। যে খবর দিকে নজর রাখছি আমরা, ভিড় বাড়তে আচমকাই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। পদপিষ্ট হয়ে আশঙ্কাজনক আরো অনেকে। তবে এই মুহূর্তে পুলিশের বিশাল বাহিনী সেখানে পৌঁছে গেছে। কোনো মতে মন্দির কন্ট্রোল করা, মন্দিরে দর্শনার্থীদের কন্ট্রোল করা হচ্ছে। ছবিটা একবার দেখুন, ভয়ঙ্কর ছবি। অন্ধ্রপ্রদেশের ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। অত্যন্ত তাৎপর্যপূর্ণ খবর। এসআইআর এর ভয়ে, ভালো করে শুনবেন, ভারত ছেড়ে বাংলাদেশে পালানোর হিড়িক পড়ে গেছে স্বরূপনগরে। ভারত বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেপ্তার এখনো পর্যন্ত যে খবর পাচ্ছি আমরা, 45 জন বাংলাদেশি। এসআইআর শুরু হয়ে গেছে রাজ্যে। ভারত ছেড়ে বাংলাদেশে পালানোর হিড়িক পড়ে গেছে স্বরূপনগরে। এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর, 45 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। ডিটেল নেব, কোন পথে পালাচ্ছিল, তাদের কাছ থেকে কোনো কিছু উদ্ধার হয়েছে কিনা, কোনো কিছু এখনো পর্যন্ত জানা গেছে কিনা, কতদিন ধরে রয়েছেন তারা। দীপঙ্কর, দেখো, এগুলো পুলিশ খতিয়ে দেখছে। তুমি জানো যে গতকাল 11 জন এবং আজকে 45 জন, এই মিলিয়ে মোট 56 জনকে গ্রেপ্তার করলো, যারা এরকম বাংলাদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। বিএসএফ এর হাতে তারা গ্রেপ্তার হয়। বিএসএফ স্বরূপনগর থানা এলাকায়, স্বরূপনগর গোজাডাঙ্গা সীমান্তের মধ্যে দিয়ে তারা বাংলাদেশে চলে যাওয়ার চেষ্টা করছিল। হয়তো আগে এসেছিল ওই একই পদ্ধতিতে, সেই পদ্ধতিতেই তারা ফিরে যাওয়ার চেষ্টা করছিল, এটা প্রাথমিক অনুমান। কিন্তু খতিয়ে দেখা হচ্ছে বিএসএফ এর এবং পুলিশের তরফ থেকে যে কিভাবে তারা এসেছিল এবং কেন চলে যাচ্ছিল। প্রাথমিকভাবে যা জানা গেছে, এসআইআর ঘোষণা হওয়াতে স্বাভাবিকভাবে তাদের এই দেশে থাকাটা হয়তো কষ্টসাধ্য হয়ে করতে পারে, সেইটা মাথায় রেখেই তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, এমনটা প্রাথমিক অনুমান। গোটা বিষয়টি তদন্ত করছে বিএসএফ এবং স্বরূপনগর থানা পুলিশ। সঙ্গে থাকো দীপঙ্কর। এই মুহূর্তের বড় খবর দিকে নজর রাখছি। এসআইআর রাজ্যে চালু হয়ে গেছে, আর ঠিক এই অবস্থায় ভারত ছেড়ে বাংলাদেশে পালানোর হিড়িক পড়েছে। স্বরূপনগরে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেপ্তার 45 জন বাংলাদেশি। গতকাল 11 জন, মানে 24 ঘন্টায় 56 জন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে শুধুমাত্র স্বরূপনগরে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, শুভজিৎ রয়েছি। দেবজিৎ বাবু, বিষয়টা দেখছেন কিভাবে? 24 ঘন্টায় 56, সংখ্যাটা বাড়তেও পারে আগামীতে। মোটামুটি যা ধরপাকড় শুরু হয়েছে চারিদিকে। এসআইআর শুরু হতে না হতেই যে 24 ঘন্টায় 56 জন, আফটার 56, তো এটা শুধু স্বরূপনগর নয়, এটা সারা পশ্চিমবঙ্গের স্বরূপ প্রকাশিত হবে, চিন্তার কোনো কারণ নেই। উত্তর 24 পরগনায় বহু জায়গায় পরিচারক পরিচারিকা নাকি এখনো আসতে চাইছেন না, তারাও তাদের স্বরূপে দেখা দিতে চলেছেন এসআইআর। বহু জায়গায় রিক্সাওয়ালাদের পাওয়া যাচ্ছে না, টোটোওয়ালাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, যারা কিনা তৃণমূলের বদান্যতায় রিক্সা এবং টোটো চালাতেন এখানে, এবং এখানকার টাকা সরাসরি লুণ্ঠন করতেন এবং বাংলাদেশে পাঠাতেন। তো সুতরাং এই জিনিস দেখা যাবে, চিন্তা করবেন না, আরো পরিষ্কার হবে। এবং এই পরিচ্ছন্নতার দরকার আছে কি নেই সেটা তৃণমূল বা অন্য কোনো দল, রাজনৈতিক দল ঠিক করবে না, বাংলার জনতা ঠিক করবে, ইলেকশন কমিশন ঠিক করবেন। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখছি, ভারত ছেড়ে বাংলাদেশে পালানোর হিড়িক
আজ স্বরূপনগরে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেপ্তার ৪৫ জন বাংলাদেশি, গতকাল ১১ জন। জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, ২৪ ঘন্টায় ৫৬ জন ভারত থেকে বাংলাদেশে পালাতে গিয়ে গ্রেপ্তার হয়েছে। আজকে তৃণমূল কি বলবে গোটা বিষয়টা নিয়ে? কারণ দেবজিৎ বাবুর সঙ্গে একটু কথা বলছিলাম, বিজেপি বলছে এটা হওয়ারই ছিল। না না, প্রশ্নটা এড়িয়ে গেলেন তো দেবজিৎ বাবু বা বিজেপি এবং বর্ডার সিকিউরিটি ফোর্স, এবং প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন অমিত শাহ। সবচেয়ে বড় কথা, যারা ধরা পড়ছেন বা বলছেন তারা ভারত থেকে বাংলাদেশে পালানোর সময় বিএসএফ ধরছে, কিন্তু এরা যখন বাংলাদেশ থেকে এসছিল তখন বিএসএফ কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল অমিত শাহ দপ্তরের লোক, নাকি টাকা পয়সা খেয়ে এদের আসতে দিয়েছিল? প্রশ্নটা তো এখানেই। এরা যদি আজকে বেআইনি ভাবে ঢুকে থাকে এবং আজকে ভয় পেয়ে পালাচ্ছে, প্রথম প্রশ্ন হবে এরা ঢুকলো কি করে? একজনের বাড়িতে চুরি করার উদ্দেশ্যে চোর ঢুকলো, তারপর পালানোর সময় ধরা পড়লো। আপনি দেখবেন না যে কিভাবে সে ঢুকেছে? আজকে তো সেটাই সব থেকে বড় প্রশ্ন, যে আজকে ঢুকেছিল এই বিএসএফ এর নাকের ডগা দিয়ে, তখন হয় টাকা খেয়ে এদের ঢোকানো হয়েছিল। আপনি যে প্রশ্ন করছেন সেই প্রশ্ন অবশ্যই বিজেপির কেউ প্যানেলে থাকলে আমি জিজ্ঞাসা করতে পারতাম, কিন্তু এই যে পালিয়ে যাচ্ছে, তার মানে এরা তো এতদিন এখানে ছিল, এই বিষয়টা নিয়ে কিছু বলবেন? কিছু এখানে ছিল, সেটাই তো আমাদের কাছে প্রশ্ন। আজকে যেভাবে থাকে তাদের ভাষা এক, চেহারা এক, এখানে ছিল বললেই হবে? বিএসএফ কেন থাকে? বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব যাতে না আসতে পারে। আজকে ওদিক থেকে আসলে এদিককার বাঙালিদের সঙ্গে তারা মিশে যায়। একই জিনিস কাশ্মীরে হয়েছে, সেখানটাতে বারবার এসে মিশে যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। বুঝতে পেরেছি জয়প্রকাশ বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শতরূপ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শতরূপ, শুভজিৎ রয়েছি। এখনো পর্যন্ত শতরূপ, আমাদের কাছে যা খবর, ২৪ ঘন্টায় স্বরূপনগরে বাংলাদেশে পালাতে গিয়ে ৫৬ জন, গতকাল ১১ জন, আজকে একটু আগেই খবর পেলাম এখনো পর্যন্ত ৪৫ জন, মোট ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিজেপির সঙ্গে কথা বলেছিলাম, বিজেপি বলছে এটা তো হওয়ারই ছিল। অনেক জায়গায় টোটোওয়ালা, অটোওয়ালাকে পাওয়া যাচ্ছে না, পরিচারিকা কাজে আসছে না, বোধহয় সেটা এই এসআইআর এর ভয়ই। আর তৃণমূল বলছে বিজেপি ওসব কেন বলবে, পালানোর সময় তোমরা অ্যারেস্ট করতে পারছো, ঢোকার সময় কেন অ্যারেস্ট করনি? বামেরা কি বলছো শতরূপ? দেখুন, আমরা চিরকাল এইসব প্রশ্নে বলেছি রাজ্য সরকারকে এবং কেন্দ্র সরকারকে একে অপরকে সহযোগিতা করে চলতে হবে। মুশকিলটা হচ্ছে কেউ যখন বর্ডার পার করে ঢোকে সেখানে ১০০ বার বিএসএফ এর ব্যর্থতা রয়েছে। আবার সে যদি ভারতে ঢোকার পরে পশ্চিমবাংলার বিভিন্ন সরকারি দপ্তর থেকে ইচ্ছে মতো আইডি বানিয়ে নিতে পারে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের সরকারি দপ্তরগুলোতেও দুর্নীতি আছে এবং ইচ্ছে মতো এখানে জাল ডকুমেন্ট তৈরি হচ্ছে, এটার বাস্তবতা আছে। কিন্তু মুশকিলটা হচ্ছে কেউ নিজের দোষটাকে না দেখে প্রত্যেকে উল্টো দিকের দোষটাকে দেখানোর চেষ্টা করবে। এবং দেখুন, এই প্রশ্ন তো থাকবেই যে আজকে তার মানে বিএসএফ সক্ষম অনুপ্রবেশকারীদেরকে ধরতে, তো বেরোনোর সময় ধরতে পারলে তুমি ঢোকার সময় ধরতে পারো না কেন? অমিত শাহ কি তাহলে বিএসএফ কে উল্টো দিকে মুখ করে দাঁড় করিয়ে রেখেছে? যে বাইরে থেকে যখন কেউ ভেতর দিকে ঢোকে তখন দেখতে পায় না বিএসএফ, ভেতর থেকে বেরোনোর সময় দেখতে পায়? তাহলে আমরা চাই যে বিএসএফ কে সোজা করে দাঁড় করানো হোক। অমিত শাহ যে উল্টো করে দাঁড় করিয়ে রেখেছে, বিজেপির বদলে অন্য কোনো গভর্নমেন্ট আসুক, তারা বিএসএফ কে সোজা করে দাঁড় করাক, যাতে কিনা আমাদের দেশটা অনুপ্রবেশের হাত থেকে বাঁচতে পারে। এবং এখানে তো খালি কিছু মানুষের অনুপ্রবেশ করে এসে এখানে চাকরি বাকরি করা কি ওই টোটো চালানো, অটো চালানোর প্রশ্ন না। জঙ্গিরাও ঢুকে যাচ্ছে, তখনও জানতে পারছি না। পেহেলগামে, এখানে স্বরূপনগরে ঢুকে যাচ্ছে, গাইঘাটায় ঢুকে যাচ্ছে, তখনও জানতে পারছে না। তাহলে স্বরাষ্ট্র দপ্তর কেন তার জবাব দেবে না, কেন সেই প্রশ্নের উত্তর দেবে না? ধন্যবাদ শতরূপ।